বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, যিনি আগে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে আদালতের মাধ্যমে কারাগারে গেছেন, এবার সেই ডিসির বিরুদ্ধে সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করে বলেন, তিনি অনেকের কার্ড আটকে রেখেছেন এবং কার্ড বিতরণে ব্যক্তিগত স্বার্থ ও প্রতিহিংসার প্রভাব প্রয়োগ করছেন। এ কারণে জেলার নির্বাচন পর্যবেক্ষণে সাংবাদিকদের অংশগ্রহণ সীমিত হচ্ছে, যা সরাসরি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। সূত্র জানায়, খায়রুল আলম সুমন ২৯ ব্যাচের কর্মকর্তা। ২০১৬ সালে কিশোরগঞ্জের বাজিতপুরে এসিল্যান্ড থাকাকালীন তিনি ও তার মা আদালতের মাধ্যমে কারাগারে গেছেন। স্ত্রী ও জনপ্রশাসনে দায়ের করা যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগের কারণে তার পদোন্নতি নিয়মিত হয়নি। বর্তমানে তিনি নিজের ব্যক্তিগত ডাটা শিটে অবিবাহিত উল্লেখ করেছেন। সাংবাদিকদের বলেন, নারী নির্যাতনের অভিযোগে থাকা ডিসি বরিশালের সাংবাদিকদের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করতে দিতেই চান না। কার্ড বিতরণের স্বচ্ছতা না থাকায় নির্বাচন পর্যবেক্ষণের স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা সরাসরি প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা এই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এবং বলেছেন, নৈতিকতাবিহীন কর্মকর্তার দায়িত্ব পালন জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেছেন, যদি সাংবাদিকরা নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করতে না পারেন, তাহলে নির্বাচন কখনো সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে না। বরিশালে নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাখতে সাংবাদিকদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা এখন যেন সময়ের জরুরি দাবি। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।